আচ্ছা আপনি কি জানেন স্যার? পেন্সিল টুলস যে কাটুন যে একটা ওটা করতে পারো ইরেজার এটা না পেন্সিল টুলস যে একটা বৃত্ত দাগ দিয়ে দাগের এটা জি মাঝখানে দিব। এটা নেই, এটা মানে কি হবে এটা? এখন পেন্সিল টুলস যে এটার মধ্যখানে রাখা ও আচ্ছা আমি বুঝতে পারছি। এই তো এটা ইরেজার টুল বা নাইফ নাকি এই যে এবারে এটা নেই, এখানে তো আমার বেশি খাওয়া লাগে না স্যার। আজ লাগবে ওই দোকানে আছে একটা শেপ বিল্ডার, এই যে এটা এটা আমি ওখানে করতে কাই দিতাম, বাস এখন আমি এটা লক করে কাটে দিব, শেপ বিল্ড আবার দেখাই দেয় পরে আমার কথা নাই এখানে গেছে না এখানে গেছে না আমরা। ওকে এটা ছোট করে দিব, আর্টবুকটা সিলেক্ট করো হ্যাঁ আরো আরো ছোট করবো। মনে করো আমি এটা আটবিটা এখন এখানে আইছে, মনে করো আমার আটবিটা একটু কি গান আইছে, ঠিক আছে না? এখন আবার আমি নিতাম নিয়ে দরকার নাই, কন্ট্রোল জেড জায়গাতে, ঠিক আছে? তখন আমি এটা খালি নিতাম কাটি। ওকে কাটি দিয়েছি কিনা? ওটা থেকে হ্যাঁ ওটা দিয়ে যাবে। আচ্ছা আপনার কোয়েশ্চন? ওকে আমরা আজকে আমরা টপিকে যাই। আজকে আমরা টপিকে যাই দুইটা ওয়াই নিয়ে। প্রথমত আমি এটা শেষ করি পাতপাইন্ডা মাছলি প্রয়োজন দেখো কী করি আমরা। আমি দুইটা সার্কেল আইনি আগে, সব কিন্তু টুর সার বুঝছো মনে হয় কী বলা, এই একটা সার্কেল আর এই একটা সার্কেল, ঠিক আছে? আর আমি গত ক্লাস হয় এটা একটা ও কাজটা যাইছিলাম, ঠিক আছে না? যার কারণে আমার সত্যি দেখানি, কিন্তু একটা মানে এমন একটা মানে সিচুয়েশনের উপনীত হয়েছি যার কারণে আমি এটা দেখাতে বাধ্য হয়েছি, ঠিক আছে না? লাগিতে এখন আজকে আমি এটা শেষ করি। এখানে স্যার সবগুলো তোমরা বুঝতে পারো, আমি এগুলো করার কিচ্ছু নাই, তোমরা সবগুলো এখন দেখাইলে বুঝবাই, ভাইয়া কিচ্ছু লাভ আছে। কিছু কিছু সময় আছে যে হওয়ার চেয়ে দেখলে বোঝা যায়, ঠিক আছে না? আর কিছু সময় আছে না বোঝাই লাগে, খালি কইলে হয় দেখাইলে হয় না, ঠিক আছে না? তো এটা হলো এমন একটা ওয়ার্ক মানে আমি তোমরা মানে করার চেয়ে দেখাইলেই সবচেয়ে বেশি ভালো হয়, সবচেয়ে বেশি বেটার হবে দেখাই দিই, ঠিক আছে? সো আমরা শুরু করি। প্রথম দুইটা সার্কেল নিবা, আমি এটার কালার চেঞ্জ করে দিই। ওকে সো আমরা এটা দেখো যেটা সিলেক্ট করলাম, আমরা যাই প্রথমত এই যে ইউনাইট, আমি চাচ্ছি যে এই দুইটা শেপ একটা শেপ করতাম। এখন তো মনে করা এখানে মনে করা এই যে একটা একটা উপরে উঠছে এটা দেখা যাচ্ছে না, আমি চাচ্ছি যে দুইটা মিলে একটা শেপ করতাম। কী হবে? এই যে ইউনাইট, কি এটার নাম ইউনাইট, এবার দুইটা মিলে একটা শেপ হয়েছে। তখন কইবা স্যার করে দিই, কইবা স্যার এখান থেকে দুইটা মিলে দেখি এই কালারটা এখানে, কারণ এই কালারের উপরে এই কালারটা যেটা উপরে থাকবো এই দুটো মিলে একশো আর এই কালারটা, ঠিক আছে? এটা করলে স্যার বুঝতে পারবো। প্রথমত আমি যেগুলো হোমওয়ার্ক দিই, যেগুলো টুলস আগে দেখি, এগুলো টুলসটা আগে ব্যবহার করবে, হোমওয়ার্ক করে করবে আগে, নিজে টুলসটা একটু ব্যবহার করবে, করার পর এই হোমওয়ার্ক করা শুরু হবে, ঠিক আছে? সো আমি যেতেছি এই এক করতাম, এটা এই নাই, ক্লিয়ার? তারপরে দেখো কিছু জিনিস দেখাইলে বুঝবাই। সিলেক্ট করলাম, তারপর আমরা গেলাম এখানের মধ্যে, ঠিক আছে? মাইনাস পয়েন্ট মানে আমি চাচ্ছি যে দেখো মাইনাস আগে দেখি না, বুঝতে পারছো কিচ্ছু? মানে এইটা এই শেপের উপরে এই শেপটা না, এই শেপে জায়গা দখল করছে, বাস এটুকু থাকবো, বাকি বাকি সব কিছু এই শেপে খাটিয়ে নিব, ঠিক আছে? এটা মাইনাস দিবাই খাটিয়ে নিয়ে আছে, ঠিক আছে না? তারপর আমরা যেটা করবো তারপর দেখো আমরা এইটারে এটা আমার কথা ক্লাসে দিয়ে আসলাম। আমি চাচ্ছি একটা খালি শুধু এই যে এইটার মধ্যখানটা আছে না, এই সাইডটা থাকবে, বাকি এইটার সাইড এই সাইডও বাদ এই সাইডও বাদ সবগুলো শেষ, শুধু খালি মধ্যখানটা থাকবে, ঠিক আছে? সো আমরা এইটাই কি করবো, এই যে স্যার আছে না ইন্টারসেক্ট, ঠিক আছে? ইন্টারসেক্টটা দেবো একটা পাতার মতো দিয়েছি কিনা, যেটা আমরা কথা ক্লাসে দিয়ে আসলাম। পাতাটা এখন মানে এটা একবার কি এর মতো নিয়ে দিবি, পাতার মতো নিয়ে দিবি, ঠিক আছে? যেটা সহজে বুঝলাম আর কি ইন্টারসেক্ট দিয়ে, তাহলে কাজগুলো মনে রাখবে, এগুলো আবার ট্রাই করবে, মনে রাখবে এগুলো। এতটুকু স্যার তেমন শিখতে লাগে না, বুঝছো না?
তারপরে খাসো জানা দিব এখন একজন একটা না গেলা টিচিং হিসেবে টিচিং প্রফেশন জানলাই স্টুডেন্টে প্রশ্ন করবো কোয়েশন করবো তোমাদের আমার কোয়েশন করো আমার তো দুইটা করছে না এখন আমি যদি পারি না তখন আমি কি বুঝে নিতাম না রে তো এগুলো শিখবাই ভালো ভালো শিখবাই যাতে টিচিং প্রফেশন গেলেও আটকো না এবার দেওয়া কি আমি চাচ্ছি যে চতুর্দিক থাকবো মাঝখানে ফোনটা তখন আমরা এই যে দেখো এটা দেখো চতুর্দিক থাকবো মাঝখানে ফোনটা আমরা দরকার আর সরি মাঝের মধ্যে ফোনটা দরকার বাকি চতুর্দিকে আমরা দরকার না ঠিক আছে এটার নাম কি এক্সক্লুড 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 দিব আর মনে করতো সাইডে কেমনি যাবে কারণ তুমি এটা আনগ্রুপ করতে পারো এটা সবগুলো আনগ্রুপ অবস্থা আছে এই যে আনগ্রুপ আছে আমরা থাকবো আনগ্রুপ অবস্থায় সরি আমি দেখাই দিই এই যে এটা গ্রুপ করা অবস্থা আছে টাইট ব্যান্ড ক্লিক করবাই সরিলিয়ার ক্লিক করবাই আনগ্রুপ দিবাই ঠিক আছে তারপরে দেখো কমা কাজ দিয়েছে আর যেহেতু এই কালচারে একটা যে ওমার করছে কারণ ওমার হওয়ার সময় ল্যাপটপ যত পুরান না সমস্যা থেকে আমরা নতুন করে ট্রাই করতেছি এলে কিছু মতো দিয়ে নেবে বুঝছো না তারপরে দেখো এটা কি তাই এটা তো আচ্ছা এটা তো দেখলে বুঝতেছে না ডিভাইডটা আর কিছু পাওয়া লাগে তোমরা এই দেখো এখন আনগ্রুপ করো তিনটা অংশ ভাগ করেছি বুঝছো তিনটা অংশ ভাগ করেছি ডিভাইড মানে আলাদা আলাদা বুঝছো এই যে এটাতে হয়তো বুঝতে পারতেছ পিছনে কোন পর্যায়ে যাইতেছে ড্রিম দেখো এখন এটা আমরা আনগ্রুপ করে দেও এই যে এটা জায়গা দর করে নিছে ঠিক আছে না ওই ইটের লেখা ওই ইটার মতন ইটের রেখা এটা সম্পর্ক এটা মানে তিনটা শেপ একখান করে দিব আর ইটারে তিনটা শেপ আলাদা আলাদা করে দিব এটার উপরটা মানে নিচেরটা ব্যবহার করবো আর এইটাও নিচেরটার উপরটা ব্যবহার করবো সেম টু সেম স্যার কোনো তফাৎ নাই যার শুধু খালি একটু বুঝতে পারলেই সহজ তারপর কি এই যে এটা দেখো কি মার্চ করে দেখো কি এটা ফরওয়ার্ডে স্যার আমরা আনগ্রুপ নাই বা ফরওয়ার্ডে এটা ইউনিটের মতো কাজ করবো মার্চ মানে দুইটার একটা শেপ বানা দিব বুঝছো তো এইগুলা মনে করো আমরা তোমার বেশি প্রয়োজন করতে নয় কম করো তারপর আমরা জানা দরকার ঠিক আছে না তারপর এগুলা দেখো এই যে এটা প্রুফে দেখো কি কাজ করে এটা থাকবে ঠিক আছে সো এটা প্রুফে দেওয়া দেবো এটা সিলেক্ট করো সরি এটা সিলেক্ট করবো আমি এখানে আনগ্রুপ করবো এই দেখো এখানে 500 থাকবে এই যে এখানে 500 থাকবে এবং চাইলে তুমি আমাদের কালার উঠতে পারবে সো কি রয়েছে এটা না এটা সব স্ট্রোক স্যার আউটলাইন মানে আউটলাইন বলতে স্ট্রোক না আমরা যে এর ভিতরে কালারগুলো কি সব ফিল যে দাগগুলো আছে না যেটা স্ট্রোক আমরা তো স্ট্রোক তো অফ করে রাখিয়েছি ঠিক আছে না কিন্তু অফ করে রাখতেও সমস্যা নাই এখানে আমরা দিলেই আউটলাইন দিলেই সব প্রশ্ন আউটলাইন থাকবে সব স্ট্রোকগুলো আউট দিবে দেখো ঠিক আছে এখন দেওয়া স্যার এখন স্যার কইবা এটা তো সবগুলো এক কানে লিখি করবো আমরা সিলেক্ট করবো করার পর আনগ্রুপ করবো এই যে দেবো স্যার আচ্ছা এটা খেলার মতো কোনটা মতো কোশ্চেন এটার মতো না তুমি বোঝার ট্রাই করবে এবারে কোন কাছে করো কোনো ভাই আচ্ছা আমি ক্লাস শেষ করবো সিলেক্ট করবে তারপর যে ভাই এই যে এটাতে বুঝতে পারতেছে স্যার এত কিছু করলে মাইনাস ব্যাক মানে তোমার ব্যাকটারে মাইনাস করে দিব এই দেখো কারেক্টটা দেওয়া বুঝাই স্ট্রোক হলো
খেয়াল করছেন আমি ওভার দিয়েছি খেয়াল নাই দেখো এখন কোনটা আসলো আমরা এটা এই যে নিচে কাটটা আছে নিচে কাটা যাই বুঝছো সো নিচে কাটা যেটা গাছে জায়গা দখল করে জায়গাটা মারাস ফ্রন্টে তোমার বেগ দাঁড়িয়ে দেবো খাটে দিব আর কি বুঝছো এইগুলো মনে করো দেখলে বোঝা যায় ঠিক আছে না কিছু কাজ আছে দেখলে বোঝা যায় কিছু কাজ আছে মনে করো দেখালি তোমারটা বরং সব কয়া বোঝাই লাগে ঠিক আছে তো আমরা এইগুলো দেখ মানব প্র্যাকটিস করবো সবগুলারে নাইলে আমরা বুঝতাম না ঠিক আছে সো আমরা বোঝার ট্রাই করবো আচ্ছা এগুলো আমরা পাত পয়েন্টে কাজ করবো না তারপর কি ইমেজ এটা লাগবে না স্যার স্ট্রোক এটা দেখাবো ভিডিও করে এটা ওটা এটাও আইব আমরা আজকে এপিআইএস কাজটা কিছুটা দেখাই নাই এটা কাজটা দেখো এপিআইএস কাজটা কি আমরা প্রথমে কিছু নেট দিতে না সিঙ্গেল স্যার আজকে আমাদের আইনবিদে ফন্ট ডাউন ইনস্টল হইতো ঠিক আছে তোমরা আমি দেখাই দিব মনে করো এখন ল্যাপটপ নাই ফলে ল্যাপটপ থাকবে না মনে করো আজকে 4 নম্বর ক্লাস মনে করো 6 নম্বর ক্লাস নিয়ে হিসাব রাখবাই কেন রাখবাই যে 6.5 নম্বর ক্লাসও কে দেখাইছিল কীভাবে ফন্ট ডাউন হইতো এটা দেখাইছিল মানে কোনগুলো আছে এটা দরকার বেশি এটা মনে রাখবাই যে এটা স্যার দেখাইছেন অমুক ক্লাস ওটা আছে মুখস্থ হয়ে যাবে ফলে লিখে তো তখন একটা নোট কইরা তোমরা এটা নোটটা দান ভাই ঠিক আছে আমরা লেখব কেন ফন্ট আমরা ফ্লায়ার ফন্ট লিখি আমি ফ্লায়ার ফ্রি ফন্ট কি লাগবে ফ্লায়ার ফ্রি ফন্ট খালি ফন্ট লিখতে হতে পারতে ঠিক আছে সমস্যা নেই ফ্লায়ার ফ্রি ফন্ট ডাউনলোড তারপরে যদি দেখো এখানে একসাথে একটা ওপেন করবাই ওটা দুইটা এটা দিবাই এটা দিবাই তারপর এটা দিবাই এটা দিতে পারো হ্যাঁ ওটা দিলে একটা ওপেন করবে এটা দিতে পারো এটা দেখো পতলা এই আছে এটা দিতে পারো এনাফ আমরা যেটা ভালো তোমরা করবে এখন আমি এটা ঢুকলাম রিপিট কে দাও এগুলা স্যার এখন তোমরা বুঝার সময় না তোমরাই তো বহুত বাকি হয়ে আছে বুঝছো এগুলা বহুত বুঝে বাকি হয়ে আছে এখন তোমরা কিচ্ছুই এখন করতেছো না যা শুধু খালি তোমরা মানে ড্রাইভিংটা শিখতেছো আর কিচ্ছু না স্যার বুঝছো বুঝে ট্রাই করবে মানে আমার কাছে মনে হচ্ছে এই ফোনটা আসলে সুন্দর লাগতেছে আমার তো ঠিক আছে তো এটা কি হয় ভাই এভাবে ওপেন করবো ওপেন করার পর এটা ফোনটা আমি ডাউনলোড দিয়ে ইনস্টল দেবো সেইখানে ডাউনলোড দিই ভাই কাছের একটা কাজ করো ভাই এখানে আমাদের এরা অনেক সময় ফোন মানে কাজ করে এরা বাজারে কাজ করে মনে হয় এরা ফোন ডাউনলোড দেয় না তুমি ওটা ফোন আমি দেখাই দিতেছি তুমি ওটা ফোন ডাউনলোড দিবাই ঠিক আছে এই যে এটা কীভাবে ডাউনলোড আছে আমরা এটা মধ্যে এই যে ডাউনলোড আছে ডাউনলোড দেওয়ার পরেই আইসে একটা ডাউনলোড দিলাম না তারপর আমি চাইতেছি যে এটাও ডাউনলোড দিতাম ঠিক আছে সো এখানে আমি ডাউনলোড দিলাম ওই সিটি স্যার আমি চাচ্ছি যে এটা ডাউনলোড দেবো ওকে সো ডাউনলোড দেবো আচ্ছা এটা ও আমরা লিখি এটা হয়েছে তোমার আচ্ছা এই দুইটা হয়েছে ঠিক আছে না আমরা এখানে এই ডাউনলোড অপশনে ঢুকবো এখানে ঢুকবার পর এই যে মনে করেন এটা হয়েছে এই যে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এটা না স্যার ডিরেক্ট তো সিলেক্ট হয়ে আছে না এটা রাইট বাটন ক্লিক করবো করার পর এক্সট্রাক্ট অল ঠিক আছে রাইট বাটন ক্লিক আবার দেখাই রাইট বাটন ক্লিক এক্সট্রাক্ট অল তারপর এক্সট্রাক্ট হয়ে গেছে তারপর এই যে এটা ঢুকবা না এটা ঢুকবে এখন এটা ঢুকার পর এটা ঢুকবাই ঢুকার পর এই যে তোমার ফর্মগুলো আইছে ঠিক আছে সো এখানে আমরা এটা ঢুকবো এই যে এটা এই যে এখানে আছে না এই অপশনটা ইয়ে লেখা থাকবো এখানে ঢুকবাই এগুলো আপনার আছে এগুলো তো সব জেপিটি আছে জেপিটির মধ্যে তোমার ফন্ট দেখাইবো আপনার ফন্ট আছে এটা তার এটা দেখাইবো তোমার লেখাগুলো সো এটা মধ্যে ইয়ে আছে না এটা ঢুকবাই হ্যাঁ তারপর এই যে ইনস্টল আছে না ইনস্টল দেবো এটার নাম কি ফন্টটার নাম হ্যাঁ গুড
ইনস্টল হয়ে গেছে স্যার। তারপর কি করবো আমরা, ক্যামেরা কিন্তু ইনস্টল হয়েছে, আমরা পরে দাঁড়াম। আচ্ছা এখন দেখাই না এটা আপনার এখানে টাইপ চলে আছে না, টাইপ চলে কাজ দেখাইছি না, দেখাই না আগামী ক্লাসে টাইপ চলে কাজ দিব। যার সাথে খালি এখানে টাইপ আছে না, টাইপ চলে দিবাই, দেওয়ার পর এখানে যার সাথে এটা ক্লিক করবাই, এটা ক্লিক করবাই, ছুটি আইছে না, সিলেকশন টুলে দিবাই, দেওয়ার পর স্যার শিফট আর অল্টার দিরা এটা এইভাবে বড় করবাই। ঠিক আছে, আমি কার্ডটা চেঞ্জ করে দিই, কার্ডটা চেঞ্জ করতে পারো দিলাম। এখন আমি কোন ফোন নিছিলাম, ধরো এটি তখন এটা এটা এইবার দিয়ে আমরা কি করবো, স্মার্ট লিখি, স্মার্ট সার্ভিস। ঠিক আছে, তো এটা ফন্ট, আমরা কোনটা ফন্ট ডাউনলোড করেছিলাম, নাম কি ফন্টের, ব্রিলিয়ান্ট। দেখো তো স্যার, এই যে ফন্টটা আইছে না, আইছে নি ফন্টটা, হ্যাঁ এই যে ফন্ট। ঠিক আছে, ফন্টটা আইছে তো, এভাবে আনতে পারতে নাই, আমি একটা দেখাই। তারপর ওই যে আরেকটা ডাউনলোড দিয়েছিলাম আমরা, এটা এক্সট্রাক্ট করো, রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট অল, তারপর এক্সট্রাক্ট। এই যে এটা আমরা কোনটা দিয়েছি এখন, এটা না, এটা ঢুকা এই যে এটা ঢুকবা, এই দুইটা এটা ঢুকবা। এর নাম কি, ফুল স্টেনসিং সিগনেচার ডেমো, বুঝতে দাও। ওকে হয়ে গেছে। একটা কোনটা আছে দেখি, এটা দিলাই, এটা দিয়ে রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট, এটা দিবাই, নাম কি, ফিটিকেট এখন আমরা দেখি আগের ফোনের নাম কি আছে, এটা না স্যার, ওখানে ডাউনলোড দিছে কনসাস্টেন্ট নাম কি ছিল, এই যে এটা স্টেশনস, এই যে বুঝছে না, স্টেশনস স্টারস। তারপরটা কি একটা দিয়েছি, ফিচার্স মনে রাখতে যাবে, দেখি খালি একটা দিয়ে দিব, ফিচার্স এই যে আইছে, দেখছো, বুঝছো এখন কিভাবে ফোন ডাউনলোড দিবা, তারপর এটা স্টার্ট করবা, তারপর কিভাবে ইনস্টল দিবা, তারপর কিভাবে এখানে অ্যাড করবা, বুঝতে পারছো, ক্লিয়ার? ওকে স্যার, তো আমরা আজকে একটা দেখাই দিই। আমরা এই যে এটা দেখি, যা শুধু এখানে যাইব, আমরা যাওয়ার পর ক্লিক করে টাইপ করে যাইব, একটা অপশন নেব, ওকে, তারপর আমরা সিলেক্ট, এই সিলেকশন টুল, তারপর এখানে শিফট অর্ডার দিয়ে এতটুকু বড় করবো, আমরা ফন্ট চেঞ্জ করে দেবো। ফন্ট এখানে ফন্ট চেঞ্জ করে লাগে আমরা বারবার নাম লেখা রাখতো না স্যার, এখানে আছে না স্যার, দ্য ফন্ট ফ্যামিলি, স্যার দ্য ফন্ট ফ্যামিলি দিব, তারপরে আমার তুমি যে ফন্ট আছে তুমি দিতে পারবে, হ্যাঁ সবাই, ওকে। কন্ট্রোল শিফট ও, তারপর আমরা এখানে কন্ট্রোল শিফট ও করছি না, মানে এক্সপান্ড। আচ্ছা আমি যারা বই দিয়েছি আমরা এটা কিন্তু একটা টেক্সট, ঠিক আছে না, তো আমি চাচ্ছি যে এই টেক্সটারে আমরা একটা শেপ বানাই, শেপ কীভাবে বানাইমু, এখানে মেনুতে দেখে আমাকে এটা একটা টেক্সট, এটা আমরা শেপ বানাবো কীভাবে, সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমি কালার চেঞ্জ করে দিই, আগে কালার দিল, আমি সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমরা এখানে অবজেক্ট এক্সপান্ড, ওকে এটা আমরা এখানে শেপ হয়ে গেছে। তারপর আমরা আবার এখানে যাইব, অবজেক্ট এক্সপান্ড, শেপ হয়ে গেছে, ঠিক আছে। তারপর শেপ যখন হয়েছে তখন আমরা এটা একটা কপি নিয়ে নিব, চাইলে তুমি এখানে আমাদের এটা আনগ্রুপ করতে পারবে এখন, কিন্তু এটা টেক্সটে কোনো সময় আনগ্রুপ করা যাচ্ছে না, ঠিক আছে। কারণ এটা শেপ, মানে আমরা আগে এটা শেপ বানাইছি, এটা শেপ টেক্সট না, আগে এটা টেক্সট ছিল।
কোনো টেক্সটে শেপ বানিয়ে জানা ওই আনগ্রুপ করা জানা কিন্তু যখন টেক্সটে তুমি শেপ বানাইবে শেপটা অবশ্যই আনগ্রুপ করতে হবে ক্লিয়ার তো আমি এখন চাইলে এটা আনগ্রুপ করতে পারবো এই দেখো আনগ্রুপ দিলে এই যে দেখো প্রত্যেকটা অফ করা যায় ঠিক আছে আমরা এখন আনগ্রুপ করার দরকার নাই দেখো আমি দুইটা কন্ট্রোল সি দিয়ে একটা কপি রাখলাম ঠিক আছে তারপর এখানে ফিল আছে না ফিল কালারটা এখানে অফ করে দিলাম অফ তারপর আমরা যাই এখানে অ্যাপিয়ারেন্স যদি পাও না তো উন্দি শিখাও অ্যাপিয়ারেন্স হইবে দেখাই দিব অ্যাপিয়ারেন্স তারপর এই যে এখানে আছে না এড নিউ ফিলে যাবে তারপর আমি চাচ্ছি যে এখানে ব্ল্যাক কালার থাকবে না এখানে অন্য কোনো কালার থাকবে সো আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি চাচ্ছি যে এটা হোয়াইট থাকবে ঠিক আছে তারপর এখানে যাব এখানে যাই স্যার আমরা এই যে এফএক্স আছে না এফএক্সে যাইব তারপর এখানে পাথ অফসেট পাথ আনসার বাড়াবো এতটুকু দিলাম ওকে দিলাম আমি চাচ্ছি যে এটা এটা কালার আছে না আমি চাচ্ছি যে এটার কালারটা চেঞ্জ করে দিতে এটা কালারটা মনে করা দিয়ে দেবো ওকে মিস্টেক কন্ট্রোল এফ দিলাম এটা কালারটা আমি দিব অন্য কালার বা এই কালার দিব ঠিক আছে এতটুকু তো ক্লিয়ার স্যার না বুঝার সমস্যা আমি বারবার দেখাই গেলাম বুঝছো না বলে না একটু পড়ে নিছে আবার আমি দেখাই মনে ধরো এখানে দিলাম আবার তারপর দেখলাম স্মার্ট শুধু স্মার্ট control C দিয়ে আগে একটু না সরি এটা আমি আগে এক্সপ্যান্ড করি তারপরে এক্সপ্যান্ড অবজেক্ট এক্সপ্যান্ড ওকে control C দিয়ে এখন আমরা কপি রাখবো এটা কপি রেখে দেবো তারপর এখানে আমরা এখানে ফিল আর অফ করে দেবো তারপর আমরা এখানে যাবো অ্যাপিয়ারেন্স তারপর এড ফিল এখানে আমরা কালার চেঞ্জ করে দেবো কি কালার দেবো আমরা ধরো আমরা এখানে হোয়াইটই দিলাম ধরো হোয়াইটই দিলাম না এই কালারটা দিই বা এই কালারটা দিই দেওয়ার পর স্যার আমরা এখানে এফএক্সে যাইব তারপর আমরা পাথ অফসেট পাথ এটা থাকো তারপর আমরা এখানে একটা এড নিউ ফিল আছে না এটা দিব দেওয়ার পর এটা আমরা কালারটা এটা চেঞ্জ করে দিব এটা দিই তারপর স্যার এখানে এফএক্সে যাইব তারপর পাথ অফসেট পাথ এটা স্যার বাড়াই দিব তারপর আমরা এটা কপি করেছিলাম না এটাও আমরা দিয়ে কন্ট্রোল এফ দিয়ে দিলাম বসাইলাম তারপর আমরা এটারে একটু এদিকে নিলাম এটা আনার পর আমরা এটা আমরা একটা কালার দিয়ে দিলাম দেখি কোনটা যায় হোয়াইট দিব আমরা হোয়াইট সুন্দর লাগে আমরা এটা দিয়ে দিলাম দেওয়ার স্যার বুঝছেন না আমি আবার দিলাম একটু জটিল লাগে কি আর কি স্টকটা ওই যে টেক্সটের সাইডে যে স্টকটা এটা ওই জায়গা থেকে এটা হয়ে গেল ওই যে ফিল্ডের সাইডে যেটা কোন জায়গা থেকে ওই যে টেক্সটের সাইডে যে স্টকটা দিয়েছে হ্যাঁ এটা স্টক না তো এটা তো আমি কি দিছি আগে ওই যে একটা হলুদ কালার যে স্টকটা দিয়েছেন না এটা স্টক নাই সকালে বাড়াইছি আমরা এই যে স্টক নাই স্যার এটা একটা স্টক নাই করা মানে আইছে না বেশি স্টক নাই স্যার দেখো বুঝছি আমি আবার দেখাই এই কার্ডটা ভালো লাগে যেমন ইন্টারফেস এটা আমি আবার দেখি আবার একটা এনে দেখাই স্মার্ট সার্ভিস এখন দেখো প্রথমত তোমরা একটা লেখলাই ঠিক আছে সার্ভিস লেখলাই কন্ট্রোল শিফট अच्छा कर दो जब तो जा एक्सपांड करो ओके
আমরা এটা কফি না কোনো সমস্যা নাই, কফি আমরা করতাম না, কালারটা রাখা দিয়ে করতেছি। তারপর আমরা এখানে নাম করে দিব। তারপর আমরা এখানে দেবো অ্যাপিয়ারেন্স একটি নিউ। তারপর এখানে আমরা যে কালারটা রাখতেছি এটা দিই, কী কালার রাখতে চাইতেছি, ধরো আমরা এখানে হোয়াইট রাখতেছিলাম, ঠিক আছে। তারপর আবার একটা নিউ ফিলে দিব, দেওয়ার পর স্যার এখানে আমরা একটা অন্য একটা কালার দিব। ধরো আমরা এখানে দিলাম এটা ইয়েলো, তারপর এফএক্স, তারপর পাথ অফসেট পাথ, এখন স্যার বানায় দেবো। দেখো এতটুকু থাকুক, তারপর ওকে দিলাম। তারপর আমি চাচ্ছি আরও একটা কালার নিব, তারপর আবার এড নিউ ফিলে দিব। তারপর এখানে আগে কালার চেঞ্জ করে দিব। কী কালার নিব আমরা এখানে, ধরো স্যার আমরা এখানে ব্ল্যাক নিলাম। নিউ ফ্রেম নিয়ে আগে এটা চেঞ্জ করে দিই, আমরা এটাই দিই। এটা হচ্ছে দিলাম। তারপর এখানে পাথ অফসেট পাথ বাড়াই দিই। ওকে, যদি মনে করো সুন্দর লাগে না, আমাদের যে সুন্দর লাগছে না এটা খাইতে দিয়েছি, দেখবা কোনটা সুন্দর লাগে সুন্দর লাগে না। আমাদের এটুকু দেখো একদম সুন্দর দেখা যাবে। এখন তোমরা আর কমে আছে, এটা রাখো, এটা প্রথমত এক্সপান্ড করো, এক্সপান্ড। ওকে, ঠিক আছে। এটা কপি রেখে দিলাম, কপি রেখে দিলাম, কপি রাখলাম। তারপর এখানে অ্যাপিয়ারেন্স অফ করে দিলাম। ব্ল্যাক সরাইলেই ভাই, এখন এটা অ্যাপিয়ারেন্স হয়ে ভাই, ব্ল্যাক আগে সমস্যা নেই, অ্যাপিয়ারেন্স হয়ে ভাই। দেওয়ার পর এখানে এড নিউ ফিলে দিবাই, এটা ব্ল্যাক আসে না, ব্ল্যাকটা এখানে ক্লিক করো, পরে অন্য কালার দু, মানে আমি একটা ইয়েলো থাকুক, ইয়েলো দিয়ে দিলাম। তারপর এখানে এফএক্সে যাও, তারপর পাথ অফসেট পাথে যাও, তারপর এখানে ওকে দাও, ঠিক আছে। তারপর এখানে হোয়াইট দিতে পারো। আচ্ছা এতটুকু তো বুঝছো, বুঝার পর এখানে এড নিউ ফিলে দিবাই, দেওয়ার পর এখানে কাটা দিব, অন্য একটা কালার দিবাই, আমরা এই কালারটা দিই। তারপরে এখানে এফএক্সে যাও, তারপর পাথ অফসেট পাথে যাও, কালারটা সুন্দর আছে, এটা দেওয়া যাবে সমস্যা না, কালার চেঞ্জ করতে হবে। এতটা রাখো, তারপর ওকে দেবো, যাচ্ছি কালার চেঞ্জ করে দেবো, আমাদের এটা সুন্দর লাগেন না, আমি এটা দিব। ওকে, তারপর আমি চাচ্ছি যে আর একটা কালার নিব, তারপর এড নিউ দেবো। ওকে, এটা কি কালার দিব, আমি একটা এই কালারটা দিয়ে দিই। আচ্ছা, এরপর আমরা একটা কপি করছিলাম না, কপিটা পেস্ট করে দিই, কন্ট্রোল এফ দিই। পেস্ট করার পর আমরা এটা কালার আগে চেঞ্জ করে দেখতে পারবো ভাই, মনে হয় এখানে একটা কালার দিয়ে বুঝতে পারবার লাগে, এই কালারটা দিয়ে দিলাম আমরা। তারপর স্যার এখন এটা সামান্য কন্ট্রোল সি দিয়ে দিবাই, আর কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবাই, মানে জায়গার মধ্যে যেখানে আছে এখানে বসে দিলাই, কন্ট্রোল এফ দিয়ে দিবাই পেস্ট। এখন দেবো স্যার, বুঝছো কিনা, এতটুকু বুঝতে দিব। হ্যাঁ, ওকে, তাহলে এইরকম স্যার 10টা আনবাই, 10টা। হ্যাঁ, নিজের নাম, স্মার্ট সার্ভিস, পোস্ট অফিস, বাহুবল, কবিবল যা আছে ওটা চাইলে তুমি এখানে করতে পারবা। দেখো একটা জিনিস, না এটা দিতে হবে, এইটা অন্যটা হয়েছে, এটা দিলে পাওয়ার বেড়াচা লাগাই দিবে, তোমরা দেখাই দিব। তো 10টা করে আনবাই, হয় ফোন ডাউনলোড দিবাই। ফোন ডাউনলোড দেখাইছি এখানে শিখবার লাগে, ঠিক আছে। কারণ ফোন ডাউনলোড আজকে ক্লাসে ফোন ডাউনলোড দিবাই, আগামী ক্লাসে টাইপ টু নিয়ে কাজ করেন, ফোনটা দরকার আছে, এলাকি ফোনটা দেখাইছি, এলাকি এটা দেখাইছি, এটাতে 10টা আনবাই, ঠিক আছে। যে ইত্যাদি হইবে, সমস্যা নাই। তো ফোন ডাউনলোড দিলে তোমরা ফায়দা, মানে ফোনটা ডাউনলোড তো এটা শিখলে আর কি, ফোনটা স্যার ডাউনলোড দিবাই, ঠিক আছে। এরকম আমরা কয়টা রাখবো? ওকে, মনে থাকবে স্যার, কোনো ফোন থাকলে বলো, না স্যার শেষ করে।
ভিডিও থাকবে অবশ্যই, ভিডিও তোমরা দেখবে। ঠিক আছে স্যার? আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে থাকবো। কয়টা আর্মি গেলাম আমরা? 10টা। ক্লিয়ার?